এ আল্লাহকে চিনেন না। আরে আমার নিজের চোখে দেখা কথায় তো কথা চলে আসে। 11:30 তো নাকি 10:30 হয়ে যাচ্ছে তো অনেক রাত্রে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাচ্ছেন? আমার নিজের চোখে দেখা। আরে আল্লাহর সাথে সম্পর্ক করেন মিয়া। আল্লাহর কাছ থেকে কি চান আপনি? টাকাই তো চাইবেন, পয়সাই তো চাইবেন, গাড়ি বাড়ি তো চাইবেন, সুন্দর একটা বউ চাইবেন, আর তো কিছু না। আর কিছু আছে আপনাদের সাথে? কিছু কয় না দেখিয়ে না, আর কিছু চাইবেন? তো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সুন্দর একটা বউ আর মরলে জান্নাত, আর তো কিছু নাই। আল্লাহ বলছেন গোলাম তুই কি চাইবে তুই চা, আমি কথা দিলাম তোকে 100 গুণ বাড়াইয়া দিব। 100 গুণ। সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন না। বসেন, কেউ কথা বলবেন না, শুধু শোনেন। এদিক সেদিক কথা বললে, একটু বাইরে কথা বললে খারাপ লাগে। শোনেন, আমার জিন্দগির বাস্তব একটা ঘটনা বলি আপনাদেরকে। আরে আল্লাহর উপরে বিশ্বাস রাখেন তো জিন্দগি কামিয়াব। আমি এই দুনিয়ার উন্নত বিশ্ব দেখেছি নিজের চোখে, উন্নত দুনিয়া দেখেছি নিজের চোখে। আল্লাহ কত দেশ ঘোরাইছে আমাকে, দেখেছি কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। ইউরোপ আমেরিকায় তো নাই। এখানে ফ্রিডম কান্ট্রি, স্বাধীন কান্ট্রি, ওদের ইচ্ছা মতো চলে। ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, কিচ্ছু বলার অধিকার কারণ নাই। আর এই দেশের ভিতরে মায়েরা নিজের জন্ম দেওয়া বাচ্চাকে পুশ চেয়ারে করে ঠেলে আর কুত্তার বাচ্চাকে নিজের বুকের দুধ পান করায়। আসতে বলেন নাউজুবিল্লাহ। শান্তি নাই ওদের দেশে। শোনো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আল্লাহ তোমাকে বাঁচায় দিবেন। এই চাঁদপুরের একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। গত বছরের এই চাঁদপুরের একটা কথা আমার মনে পড়েছে। এটা অন্য একটা কথা। আমি মেবি কোথায় জানি প্রোগ্রামে আসছিলাম, তখন ছিল সমুদ্রের 10 নম্বর সংকেত, বিপদ সংকেত। গত বছর ছিল না এইভাবে 10 নম্বর বিপদ সংকেত। আমি চাঁদপুরের কোথায় প্রোগ্রামে ছিলাম, প্রোগ্রামে এসছি, প্যান্ডেল সব ভেঙে গিয়েছে। ওরা মসজিদে প্রোগ্রামের আয়োজন করেছে, মসজিদে প্রোগ্রামের আয়োজন করেছে, মসজিদে প্রোগ্রাম করেছি। শীত, ঝড়, বৃষ্টি। রাত্র 2:30টায় ঢাকার উদ্দেশ্যে বের হয়েছে। বিদ্যুৎ নাই, রাস্তা গাছ বাঁশ পড়ে সব ব্লক, একটা পাবলিক নাই, কিছু দেখাও যায় না। মানে এমন এক জায়গায় গিয়েছি এখন রাস্তাও চিনি না, কোথায় আসছি এটা বলতে পারতেছি না। আমরা 3 জন ছিলাম, ড্রাইভার, আমি আর আমার সাথী আরেকজন ছিলেন, উনি আজও আমার সাথে আছে। কিন্তু কোথায় যাব আমরা এত রাত্রে? বসে আছি, আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ কথা তো বলে এসেছি তোমার, যাবো কোথায়? গভীর রাত্রে শিলা বৃষ্টি দিচ্ছে, ঝড় তুফান। রাত্র প্রায় 3টা, 1 ঘন্টা রাস্তায় বসে আছে, গাড়ি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে দেখি আমাদের গ্লাসে এসা একটা লোক নক করতেছে। বৃষ্টির মধ্যে একটু ফাঁকা করে বললাম, ভাই কে আপনি? এত রাত্রে এখানে আসছেন? হুজুর আপনি কোথায় যাবেন? আমি ঢাকা যাব। যে এত রাত্রে এখানে যাবেন কোন দিকে? এইদিকে তো রাস্তা না, আপনি পিছনে গিয়ে ডান দিকে সোজা গেলেই আপনি দাউদকান্দি গিয়ে আপনি ঢাকা যেতে পারবেন। এই যে গেলাম, 1 ঘন্টা লাগে নাই, ঢাকা পৌঁছে গিয়েছি। কিন্তু আজ অবধি জানি নাই রাত্রে 3টায় এই লোকটা কে। এখনো জানি নাই রাত 3টায় এই লোকটা ছিল কে। আল্লাহর উপর বিশ্বাস করেন, জিন্দগি কামিয়াব, জিন্দগি কামিয়াব। আল্লাহকে চিনেন। আল্লাহ বলছেন, গোলাম তোর হেফাজত, তোর জিম্মাদার তো আমি আল্লাহ। কথায় কথা চলে আসে। এই বছরই আমরা এক জায়গায় প্রোগ্রামে গেলাম। প্রোগ্রামে যেতে যেতে দেরি হয়েছে, রাস্তায় যাওয়ার সময় গাড়িতে তেল ছিল, অকটেন শেষ, গ্যাস শেষ। গাড়ি গিয়ে শুধু স্টেজে গেছি, সব শেষ, স্টার্ট হচ্ছে না গাড়ি। ওয়াশ করলাম 1.5-2 ঘন্টা। জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় পেট্রোল পাম্প আছে? কাজুর 57 কিলো দূরে। কত কিলো? 57 কিলো দূরে। এই রাত্রে যেতে হবে, আমার পরের দিন শুক্রবার জুমা পড়াতে হবে। একজন লোক এসে মোটর সাইকেল থেকে 1 লিটার অকটেন দিছে। 1 লিটার। হুজুর আমাদের মোটর সাইকেলে 1 লিটার আছে, আপনি নেন, আর আজকে রাত্রে থাকেন, কালকে আমরা ব্যবস্থা করে আপনাকে দেব। 1 লিটারে কি যাওয়া যায়? সর্বোচ্চ 5-6 কিলো বা সর্বোচ্চ 8 কিলো।
এর উপরে তো যেতে পারবো না। আজকের এই সময় নাই, এই কথাটা বলবো না। সলাতুল হাজতের এক বরকত, ইন্টারনেটে একটা প্রোগ্রাম আছে আমার 2.5 ঘন্টার, সলাতুল হাজত, নামাজের কি বরকত। আরে নামাজ পড়ে দেখেন, ফেরেশতা আল্লাহ ডাইরেক্ট সামনে পৌঁছায় দিবে। সলাতুল হাজত তো জানেন না কোন নামাজ, সালাতুল হাজত তো জানেন না কোন নামাজ। ড্রাইভারকে বললাম আমরা গাড়িতেই সলাতুল হাজত পড়ি, পড়লাম রাত্র 2:30টা, আমাকে বললাম চাবি আমাকে দাও, আমি গাড়ি চালাই। বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিয়েছি। আমি নিজে অকটেন আছে 1 লিটার, 8 কিলো যাবে অথবা 10 কিলো, কিন্তু গাড়ি স্টার্ট দিয়েছি। আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ হাজির ও নাজির। গাড়ি স্টার্ট দিয়েছি, 57 কিলোমিটার আছে, পেট্রোল পাম্পে গাড়ি ঢুকাইছি তো গাড়ির স্টার্ট বন্ধ হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত। এই আল্লাহকে চিনলেন না, এই মুনিবকে চিনলেন না। আল্লাহকে আল্লাহ বলছেন গোলাম তুই আমার হয়ে যা, তুই শুধু আমার হ, দেখ না আমি তোরে কি করতে পারি। এজন্য আজকের থেকে আমরা আল্লাহর হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আসুন, পৃথিবীতে আমাদের বয়স কারো 25, 30, 40, 50, 60, 70 হয়ে গেছে। হয়ে যায় নাই? হয়ে গেছে, অনেক হয়ে গেছে আমাদের বয়স। আমি বলি আপনাকে হায়াতে জিন্দেগির কি দাম, হায়াতে জিন্দেগির কি দাম আজকে শোনো। 1 মিনিট পৃথিবীতে বাঁচলে এই মিনিটের দাম কি তোমাকে আমি বুঝাবো। আমার আপনার হায়াত তো 1 মিনিট না, আর অনেক বেশি হয়ে গেছে, কিন্তু 1 মিনিটের দাম কি এটা বুঝো। আর আজকে রাত্রিকে তাহাজ্জুদের সিজদায় পড়ে যাও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক মহিলার যমজ 2টা বাচ্চা হয়েছে। যমজ 2টা বাচ্চা পৃথিবীতে জন্ম নিয়েছে। প্রথমে যেই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিল, এই বাচ্চাটার 2টা হাত আছে, 2টা পা আছে, চক্ষু আছে, মুখ আছে, সব আছে, সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা বডি। কিন্তু এই বাচ্চাটা দুনিয়ায় জন্ম নিয়েছে মরা, মৃত। আপনারা বলেন যে বাচ্চাটার হাত আছে, পা আছে, সব আছে, সুন্দর একটা বাচ্চা দুনিয়ায় জন্ম নিয়েছে, কিন্তু জীবন নাই, রূহ নাই, হায়াত নাই। এই লোকটাকে কি আপনারা গোসল দিবেন? কথা বলেন। গোসলের প্রয়োজন নাই, জানাজার প্রয়োজন নাই, কারণ পৃথিবীর জমিনে সে 1 সেকেন্ডও বাঁচে নাই, ঠিক না? তার সব আছে, হাত আছে, পা আছে, সব আছে, 1 মিনিট পৃথিবীতে থাকে নাই, তার জিন্দেগির কোনো দাম নাই। আরো 1 সেকেন্ড পরে অথবা 1 মিনিট পরে ওই মহিলা আরেকটা বাচ্চাকে দুনিয়ায় জন্ম দিয়েছে। ওই বাচ্চাটার 2টা হাত নাই, 2টা পা নাই, 2টা চোখ নাই, বিকলাঙ্গ একটা বাচ্চাকে 1 মিনিট পর ওই মা জন্ম দিল। কিন্তু পৃথিবীতে আসার পরে 1 সেকেন্ড কান্না করেছে অথবা 1 সেকেন্ড নড়াচড়া করেছে, এরপরে মরে গিয়েছে। আপনারা বলেন তো এই বাচ্চাটার গোসল লাগবে নি? কথা বলেন। জানাজা লাগবে নি? লাগবে কেন? হায়াতে জিন্দেগিতে সে 1 সেকেন্ড বেঁচে গেল। হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জমিনে 1 মিনিট বেঁচে গিয়েছে, তার কি দাম? ভালো করে শুনো, আজকে কি বুঝাতে চাই। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আপনারা বড় মানুষ মরে গেলে, বড় শিল্পপতি, বড় টাকাওয়ালা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বড় আলেম মরে গেলে দুনিয়ার সব মানুষ জানাজায় হাজির হয়ে যায়, যায় কি যায় না? কিন্তু আপনি জানেন না কেন জানাজায় গিয়েছেন। একটা কাজ হয়েছে, যে মরেছে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টা হক, এর মধ্যে একটা হলো তার জানাজায় হাজির হওয়া। এই কাজ হয়তো আপনি করেছেন, আর কিছুই না। আমরা যে ব্যক্তি মারা গেলেন, বড় আল্লাহর ওলি, বড় শিল্পপতি, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অথবা প্রাপ্তবয়স্ক কোনো যুবক মারা গেল, আমরা জানাজায় যাই কি যাই না? কথা বলেন না কেন? গিয়া কি পড়েন? আপনার দোয়া পড়েন কিনা? দোয়া পড়েন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, পড়েন কিনা?
এই দোয়া কেন পড়েন আজ পর্যন্ত জানলেন না? আপনারা দোয়ার মধ্যে বলেন, আল্লাহ তাআলা তোমার এক গোলামকে হাত পা বেঁধে তোমার সামনে আমরা কিছু লোক নিয়ে হাজির হইছি, হাত পা বাঁধছি, সাদা কাফন দিয়ে পেঁচাইছি, আয় আল্লাহ এরপরে তোমার সামনে নিয়ে আমরা হাজির হইছি। হাজির হওয়ার পরে দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। দোয়া করতেছি আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগির মৌতের জিন্দেগির এই লোকটা জীবনে যত গুনাহ করছে তুমি মাফ করো। আয় আল্লাহ তাআলা আমরা তার পক্ষ থেকে আপনার কাছে মাফ চাইলাম, লোকটাকে আপনারা মাফ করেন। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে আমরা বলছি, কি শুরু করলেন আমি বুঝতে পারতেছি না। আপনারা কথা বললে তো আমি কথা বলতে পারি না, এটা আস্তে কথা বলে, আমি কথা বলতে পারতেছি না তো। আমার বন্ধুগণ, আমরা সবাই ওই লোকটাকে হাত পা বেঁধে সাদা কাফন দিয়ে পেঁচাইয়া জানাজার জন্য নিয়ে দোয়া করি, আল্লাহ যেই লোকটাকে নিয়ে আজকে তোমার সামনে মাঠে হাজির হইছি, কিছুক্ষণ পরে তাকে তোমার হাওয়ালা করব, কবরে রেখে দিব। আয় আল্লাহ তাআলা এই গোলামটাকে তুমি মাফ করে দাও, তার গুনাহ মাফ করে দাও। তা বলি কিনা? এখানে আমার লাভ কি? লাভ তো সব তার। যার জন্য দোয়া করলাম লাভ তো তার, যার জন্য দোয়া করলাম লাভ তো তার। সে মরছে, তার জন্য দোয়া করলাম, আমার লাভ কি? আপনারা জানেন না কার জানাজায় গেলেন? বড় মানুষের জানাজায় গেলেন, যে মরছে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন। আর যেই বাচ্চাটা 1 সেকেন্ড দুনিয়ার জমিনে বেঁচে ছিল, ছোট্ট যেই বাচ্চাটা 1 সেকেন্ড বাঁচার পরে মরে গেল, এই বাচ্চার জানাজায় আমি গেলাম না, কারণ বাচ্চাদের জানাজায় আমরা যাই না। ছোট ছোট বাচ্চা মারা গেলে জানাজা যাই না, 2, 4, 5 জন মিলে জানাজা পড়াইয়া দেয়, ঠিক না? আপনি বুঝেন নাই, আসলে আপনি বুঝেন নাই, দিন জানেন নাই, কার জানাজায় যাবেন বুঝেন নাই। এই ছোট্ট বাচ্চার জানাজায় আমরা যাই না, অথচ এই ছোট্ট বাচ্চার জানাজায় আমরা কি দোয়া পড়ি? পুরুষ হলে পড়ি আল্লাহুম্মা জাআলহু লানা, মেয়ে হলে পড়ি হালানা আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা। এই দোয়া পড়ি। আপনি জানেন না দোয়ার অর্থ কি, জন্য আপনি জান না, এই জন্য আপনি জানেন না। আমরা ওই সময় দোয়া পড়ি, আয় আল্লাহ তাআলা তোমার কাছে একটা মাসুম বেগুনাহ ফেরেশতা বাচ্চা নিয়ে হাজির হলাম। আয় আল্লাহ তাআলা এই বাচ্চার বরকতে, বাচ্চার ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। তাহলে আপনি ছোট্ট বাচ্চার জানাজায় হাজির হয়ে নিজের জন্য দোয়া করতে পারতেছেন, আর বড় মানুষের জানাজায় হাজির হয়ে তার জন্য দোয়া করেন। তো আমাদের যাওয়া উচিত কার জানাজায়? কথা বলেন তো। আপনি যে বুঝেন না, এজন্য যান না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চাকে নিয়ে তোমার সামনে হাজির হয়েছি, এর ওসিলায় তুমি আমাদেরকে মাফ করো। শেষে বলি শাফিআ ওয়া মুশাফফা। আয় আল্লাহ তাআলা শুধু আমাদেরকে মাফ করলে হবে না, এই বাচ্চাটাকে কিয়ামতের দিনে আমাদের ব্যাপারে সুপারিশকারী বানাইয়া দাও। কি দোয়া করলেন আপনি, কিন্তু আপনি জানলেন না যে যাইবেন কোথায় আর গেলেন কোথায়। এজন্য ছোট্ট বাচ্চাদের জানাজায় বেশি যাবেন, নিজের লাভ, নিজের লাভ। এই বাচ্চাগুলার লাভ কি শুনেন? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হিসাব নিকাশ যখন শেষ করবেন, হিসাব নিকাশ আরম্ভ করে দিবেন কিয়ামতের মাঠে, আল্লাহ এমন সময় ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই যে ছোট্ট বাচ্চাটা 1 সেকেন্ড 1 মিনিট পৃথিবীতে বেঁচে ছিল, এরপরে যেই বাচ্চাটা মরে গিয়েছে, অথবা অপ্রাপ্ত বয়স্ক না বালিগ যেই বাচ্চা মরেছিল দুনিয়ায়, এই বাচ্চাগুলো আজকে কোথায়? খুঁজে খুঁজে আমার সামনে হাজির করো। মায়ের ঘর থেকে জন্ম নিয়ে যে বাচ্চা মরে গিয়েছে, এই বাচ্চাগুলাকে আজকে আমার সামনে হাজির করো। ফেরেশতারা মিলে সকল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর সামনে হাজির করবেন।
আল্লাহ বলবেন, বাচ্চারা তোমরা তো মা বাপকে দুনিয়ার জমিনে দেখো নাই, দুনিয়ার আলো বাতাস কিছুই বুঝো নাই, গুনাহ কানা কিছুই করো নাই, ইন্তেকাল করে কবরে আসছো। আজকে কিয়ামতের মাঠে আমি কিছুক্ষণ পরে হিসাব আরম্ভ করব, বিচার আরম্ভ করব। এই বিচার হবে একমাত্র ইনসাফের বিচার। ওই জায়গার মধ্যে কোনো স্যাক্রিফাইস নাই, কনফার্মাইজ নাই। সুতরাং তোমরা শোনো, কিয়ামতের মাঠে দৌড়াদৌড়ি করো না, জান্নাতের সার্টিফিকেট হাতে নাও, আর তোমরা বাচ্চাগুলা জান্নাতের ভিতরে চলে যাও। এই ছোট্ট ছোট্ট বাচ্চা যেগুলা অপ্রাপ্ত বয়স্ক মারা গিয়েছিল, আল্লাহ তাদের কাছে জান্নাতের সার্টিফিকেট দিয়া বলবেন, যাও। বাচ্চাগুলা জান্নাতের কার্ড দিবে, সার্টিফিকেট হাতে নিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিচার কার্য শুরু করবেন। হঠাৎ করে দেখবেন বাচ্চারা কিয়ামতের মাঠে এদিক সেদিক দৌড়ায়। আল্লাহ বলবেন, কিরে ওদেরকে না আমি জান্নাতের সার্টিফিকেট দিয়া বললাম জান্নাতে যাইতে, ওরা যায় না কে? কিয়ামতের মাঠে দৌড়ায় কেন? ওদেরকে আমার সামনে হাজির করো। এই বাচ্চাগুলাকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলবেন, তোমরা জান্নাতে যাও না কেন রে? তোমরা এখানে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করো কেন? এই বাচ্চাগুলা ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা, তুমি কেমনে বললা নিমক হারামের মতো আমরা জান্নাতে চলে যাব, কেমনে বুঝলা? আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় তেমনি এমনি আসি নাই। যেই বাবার ঔরসে, যেই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলাম, হায়াতে জিন্দেগির 1 মিনিট পাইছি, 1 দিন 1 বছর 2 বছর বাঁচছি, পরে মইরা গেছি। কিন্তু আমার মা তো আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে। আমি মায়ের পেটে যাওয়ার পরে মা ঠিক মতো রাত্রবেলা খেতে পারে না, বমি হয়ে যায়। পা দিয়া পেটের ভিতরে আঘাত করছি। ওগো মুনিব, আমার মা ঘুমায় না, সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছে। ডেলিভারির সময় কত মা